এই হলো দেখেন রাস্তার অবস্থা। আজকে একটু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির পর এই রাস্তা কি অবস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থা রাস্তার এই খারাপ অবস্থার কারণে এখান থেকে যে মাটি নেওয়ার কারণে রাস্তাগুলো অবস্থা করছে। মাটি ফালাইছে তো রাস্তার মধ্যে, এই লাল মাটি গোনায় রাস্তার একবার নষ্ট করে ফেলছে, যার কারণে এই যে চলাচল করতে অসুবিধা হয়, হাইটা গেলে পরে যেতে হয়। গতকালকে একটু বৃষ্টি হয়েছে হলো রাত্রে, হাইটা চলাচল করতে না। এই আজকে বৃষ্টি হয়েছে, দেখেন আজকে কী অবস্থা, রাস্তার কী অবস্থাটা করছে। এই মূলত রাস্তার মধ্যে মাটি ফালাই এই সমস্যাটা করছে বেশি, যার কোনো অবস্থা হাইটে যাওয়ার সমস্যা নেই। আর তো মোটরসাইকেল তো কথাই নাই, দেখেন কী অবস্থা, পুরো রাস্তার এক হাল। এই অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করতেছি, বড় অসহায় অসহায় লাগে নিজেদের, কারণে এই রাস্তাগুলা হাইটা চলা যাওয়ার মতন না। এই পিছলা দেখেন, এখন আমার জুতার মধ্যে পানি কতরি করছে মাটি, এত লাল মাটি ফালাইছে দিক দিয়ে রাস্তার মধ্যে দিহাইরা, যার কারণে এই যে রাস্তার এই দশা। বৃষ্টি তো কেবল শুরু, বৃষ্টি পড়লে তো মনে হয় এদিকে চলাচল করা যাবে না, বাড়ি থেকে বের হওয়া যায় না। এই কতটুকু আসছি, এই যে রাস্তা আমার ঠ্যাঙ্গের অবস্থা, ঠ্যাঙ্গের অবস্থা। এই যে মাটি ফুলে রয়েছে, লাল মাটিগুলো একবার চাপদা ধরে, এই চাপদা ধরার কারণেই এখন পিচ্ছিল, অনেক পিচ্ছিল অবস্থা, যাওয়া যায় না। এরকম অবস্থার মধ্যে আল্লাহ ভালো জানে কবে আমরা উদ্ধার করবে আমাদেরকে, কারণ মানুষের 10 কিলার সবাই যা যা স্বার্থ বুঝে, কারণ নিজের স্বার্থ দু একজন স্বার্থের জন্য আমাদের এলাকার এই অবস্থা। আজকে মাটি ফালাইছে, মাটি কাটছে, রাস্তার একবার নষ্ট হয়ে ফেলছে। যে পরে যাওয়া নিয়েছিলাম এখানে পিছলা খাইয়া, এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। এই যে জায়গা তো যাওয়াই যায় না। গতকালকে রাত সেখানে পরে যাওয়া নিয়েছিলাম, এখন কি যাইতে পারবো কিনা হেরেছি সন্দেহ আছে। যে অবস্থায় যে এই ট্যাঙ্ক স্লিপ পারছে, দৌড় মারছে, এরকম অবস্থা, খুব বিপদের মধ্যে আছি আমরা। আমাদের তো দেখার মতো কেউ নাই, এখন যে কে দেখবে এই অবস্থা। এই হলো রাস্তার অবস্থা। এই বাড়ি থেকে এটুকু আসছি কত 200 মিটার, 400-500 ফুট রাস্তা। এই অবস্থার মধ্যে এই কাহিল হয়ে গেছি, এই কেদার অবস্থা। এই আমার পাওয়ার এই পরিধান ছিলাম, পাওয়ার অবস্থা কেদা কেদা করতে রয়েছে।